ওম শান্তি। আজকের তারিখ হলো 22শে মে 2022। বাবার অব্যক্ত মুরলি রিভাইজ কোর্স 13ই ফেব্রুয়ারি 1991। আজকের অব্যক্ত মুরলির হেডলাইন হলো বিশ্ব পরিবর্তনে তীব্রতা আনার সাধন, একাগ্রতার শক্তি এবং একরস স্থিতি। তো বাবা বলেছেন আজকের মুরলির হেডলাইনে বিশ্ব পরিবর্তনে তীব্রতা আনার সাধন হলো একাগ্রতার শক্তি এবং একরস স্থিতি। আমরা একাগ্রতার শক্তি দ্বারা এবং একরস স্থিতি দ্বারাই এই বিশ্বকে আমরা পরিবর্তন করতে পারব। ওম শান্তি। আজ দূরদেশী বাবা তার আপন দূরদেশী আর দেশি বাচ্চাদের মিলনের অভিনন্দন জানাতে এসেছেন। তোমরাও সবাই দূরদেশ থেকে এসেছো, বাবাও দূরদেশ থেকে এসেছেন। বাচ্চারা বাবাকে অভিবন্দনা জানাতে এসেছে আর বাবা বাচ্চাদের পদমগুণ অভিনন্দিত করেন। উদযাপন করা অর্থাৎ সমান বানানো। দুনিয়ার মানুষ শুধু উদযাপন করে, কিন্তু বাবা পালন করেন, অর্থাৎ তোমাদের তার সমান বানান। সব বাচ্চারা হয় তোমরা সাকার রূপে সামনে আছো অথবা কেউ আকার রূপে সামনে আছো। বাচ্চারা সকলে বিশ্বের কোণে কোণে বাবার হীরে সম জয়ন্তী উদযাপন করছে। বাপ দাদাও আকার রূপে সম্মুখ বাচ্চাদের হীরে তুল্য পদ্মাপদম অভিনন্দন জানাচ্ছেন। অবতরিত হওয়ার এই মহান জয়ন্তী উদযাপন করে তোমরা বাচ্চারা সবাই নিজেরাও হীরের সম হয়ে গেছো। একে বলা হয়ে থাকে উদযাপন, অর্থাৎ সমান হয়ে যাওয়া। প্রত্যেক বাচ্চার কপালে পদ্মাপদম ভাগ্যবান হওয়ার নক্ষত্র ঝলক দিচ্ছে। তো উদযাপন করতে করতে সদা সর্বদার জন্য ভাগ্যবান হয়ে গেছে। এমন অলৌকিক জয়ন্তী সারা কল্পে কেউ উদযাপন করে না। যদিও তারা মহান আত্মাদের জন্ম জয়ন্তী পালন করে, তবুও সেই মহান আত্মারা তাদের জয়ন্তী পালনকারীদের মহান বানায় না। এই সঙ্গমেই তোমরা সব বাচ্চা পরমাত্মার জয়ন্তী উদযাপন করে মহান হয়ে যাও। শ্রেষ্ঠ থেকে আরও শ্রেষ্ঠ আত্মা হয়ে যাও। তো আমরা আত্মারা এই পরমাত্মার জন্ম জয়ন্তী উদযাপন করে আমরা শ্রেষ্ঠ থেকে আরও শ্রেষ্ঠ হয়ে যাই। তোমরা এমন হীরে সম জীবন বানাও যাতে জন্ম জন্মান্তর হীরে আর রত্নরাজি দিয়ে খেলতে থাকো। আজকের স্মারক দিবস শুধু বাবার নয়, বরং বাচ্চাদেরও বার্থডে। এই মূলেটা বাবার শিবরাত্রির সময় চালিয়েছিলেন। কারণ যখন বাবা অবতরিত হন তখন বাবার সঙ্গে ব্রহ্মা দাদা রূপান্তরিত আত্মাও অবতরিত হন। বাবা আর দাদা উভয়েরই একসাথে অবতরণ হয়। ব্রাহ্মণ ব্যতীত বাপ দাদা স্থাপনযোগ্য রচনা করতে পারেন না। সেই জন্য বাপ দাদা আর ব্রাহ্মণ বাচ্চারা সাথে সাথে অবতরিত হন। তাহলে কার জন্মদিন বলবে, তোমাদের নাকি বাবার? তো বাবা জিজ্ঞাসা করছে, তোমাদেরও তো না। তাই তো তোমরা বাবাকে অভিবাদন করো আর বাবা তোমাদের অভিনন্দিত করেন। শিব জয়ন্তী অর্থাৎ পরমাত্ম জয়ন্তীকে মহাশিবরাত্রি কেন বলা হয়? শুধু শিবরাত্রি বলে না, কারণ এই অবতরিত দিবসে শিব বাবা, ব্রহ্মা, দাদা আর ব্রাহ্মণেরা মহান সংকল্পের ব্রত নিয়েছেন, যে পবিত্রতার ব্রত দ্বারা বিশ্বকে মহান শ্রেষ্ঠ বানাবেন। বিশেষভাবে আদিদেব ব্রহ্মা তার আদি ব্রাহ্মণ বাচ্চাদের সাথে এই মহান ব্রত নেওয়ার নিমিত্ত হয়েছে। সুতরাং মহান বানানোর ব্রত নেওয়ার দিব্য দিবস, সেই জন্য মহাশিবরাত্রি বলা হয়ে থাকে। আর তোমরা ব্রাহ্মণ বাচ্চারা এই মহান ব্রত নিয়েছ, তার স্মারক চিহ্নরূপে আজও ভক্তগণ ব্রত রাখে। এই মহান জয়ন্তী প্রতিজ্ঞা নেওয়ার জয়ন্তী। একদিকে প্রত্যক্ষ হওয়ার জয়ন্তী, অন্যদিকে প্রতিজ্ঞা নেওয়ার জন্মদিন। আদির সময়ে যারা নিমিত্ত হয়েছে আদি দেবের সাথে আদি রত্নরূপে তারাই বের হয়েছে। তাদের প্রতিজ্ঞার প্রত্যক্ষ ফল রূপে তোমরা সবাই প্রত্যক্ষ হয়েছ। দেখো কোথায় কোথায় কোণে কোণে তোমরা চলে গিয়েছিলে, কিন্তু বাবা মাটিতে লুকিয়ে থাকা হীরে তুল্য আপন বাচ্চাদের খুঁজে নিয়েছেন।
নিয়েছেন না জিজ্ঞাসা করছে বাবা। এখন তো বিশ্বের কোণে কোণে তোমরা হলিয়েস্ট আর হাইয়েস্ট হীরা ঝিলমিল করছো। এ হলো পরমাত্ম জয়ন্তীর ব্রত আর প্রতিজ্ঞার ফল। তোমরা সবাই এখনও চারিদিকে শিব বাবার ধ্বজার সামনে প্রতিজ্ঞা করো, তাই না? তো এই আদি প্রথার বিধি তোমরা এখনও করে চলেছ। এই পরমাত্ম জয়ন্তী, যাকে শিবরাত্রিও বলা হয়, রাত্রি অর্থাৎ অন্ধকার। যে ব্যক্তি বা যে বস্তু ঠিক যেমন হয় অন্ধকারে তেমনভাবে তাকে দেখা যায় না, বিদ্যমান হওয়া সত্ত্বেও দেখা যায় না। যখন বাবা অবতরিত হন, প্রকৃতপক্ষে তোমরাও যেমন না নিজেরা নিজেদের দেখতে পেতে, না বাবাকে দেখতে বা জানতে। এমনকি আমি আত্মা হয়েও তো জ্ঞান ও অনুভবের নেত্র দ্বারা দেখতে অপারগ ছিলে। নেত্র থাকা সত্ত্বেও অন্ধকারে ছিলে। নেত্র যথার্থ কার্য করছিল না, স্পষ্ট দেখা যেত না। তাহলে তোমরাও অন্ধকারে ছিলে তো না, নিজেকেই দেখতে পেতে না। সেই জন্য তখন বাবা প্রথমে এ অন্ধকার সরিয়ে দেন। সুতরাং শিবরাত্রি অর্থাৎ অন্ধকার সরিয়ে প্রকৃত সত্যের প্রকাশ প্রজ্বলিত হওয়া। এই কারণে শিবরাত্রি নামে উদযাপিত হয়। ভক্তি মার্গের সব বিধিও তোমাদের যথার্থ বিধির স্মরণে। একদিকে ভক্তের বিধি, আরেকদিকে বাচ্চাদের সম্পূর্ণ বিধি, উভয়ই দেখে বাবা উৎফুল্ল হন। তোমরা উৎফুল্ল হও তো না যে আমাদের ভক্ত ফলো করতে কত সতর্ক। লাস্ট জন্ম পর্যন্ত নিজের ভক্তির বিধি পালন করে আসছে। এই সবই বাবা, আর তোমরা সব বিন্দুরূপের চমৎকারিত্ব। শিব বাবার সাথে শালগ্রামেরও পূজন হয়ে থাকে। তোমরা সবাই বিন্দু স্বরূপের মাহাত্ম্য জানো। সেই জন্য আজ পর্যন্ত ভক্তদের মধ্যে শিব অর্থাৎ বিন্দু স্বরূপের মহত্ব বিদ্যমান। তারা শুধু বিন্দু রূপকে জানে, যথার্থভাবে জানে না। তারা নিজেদের মতো করে জানে। কিন্তু তোমরা বাবাকে শুধুমাত্র বিন্দু রূপে জানো না, বরং বিন্দুর সাথেই যে সমুদয় ভাণ্ডারের সিন্ধু আছে, বিন্দুর সাথে সেই সিন্ধুর রূপকেও তোমরা জানো। দুই রূপেই তাকে জেনেছ না? সিন্ধুর স্বরূপকে জেনে তোমরাও মাস্টার সিন্ধু হয়ে গেছ। তোমাদের মধ্যে কত খাজানা পরিপূর্ণ হয়ে আছে, হিসেব করতে পারবে? অগণিত অনন্ত আর অবিনাশী ধনভাণ্ডার। সবাই তোমরা মাস্টার সিন্ধু হয়েছ তো না? নাকি এখন হতে হবে? তপস্যার বছরে কি করবে? তপস্যা অর্থাৎ যে সংকল্পই করবে তার দৃঢ়তার সাথে। তপস্যা অর্থাৎ একাগ্রতা আর দৃঢ়তা। যোগী জীবনে তো এখনও আছো। তোমাদের সকলের যোগী জীবন, তাই না? নাকি 8 ঘন্টা, 6 ঘন্টা অথবা কিছু ঘন্টার যোগে থাকো? যোগী জীবন তো অবশ্যই, তবুও কেন বিশেষভাবে তপস্যা বর্ষ রাখা হয়েছে? যোগী জীবন যুক্ত সব বাচ্চাকে বাপদাদা যোগী আত্মারূপে দেখেন, আর তোমরা আছো যোগী জীবনে। অন্য জীবন তো সমাপ্ত হয়ে গেছে। লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ানো ভোগী জীবনে ক্লান্ত হয়ে, নিরাশ হয়ে বিচার বিবেচনা করে বুঝে যোগী হয়েছ। বিচার বিবেচনা করে হয়েছ, নাকি কারো বলায় হয়ে গেছ? অনুভব করে হয়েছ, নাকি শুধু অনুভব শুনে হয়ে গেছ? অনুভবী হয়ে যোগী হয়েছ, নাকি শুধু শুনলে আর দেখলে তো ভালো লেগে গেছে? শুধু দেখে সওদা করেছ, নাকি শুনে সওদা করেছ? কোথাও কারো দ্বারা ভুল পথে চালিত হয়ে তবে আসনি তো? ভালো করে দেখে বুঝে নিয়েছ? এখনও দেখে নাও, কোনো জাদু মন্ত্র তোমাদের উপরে লাগেনি তো? 3 নেত্র খুলে সওদা করেছ, কেননা বুদ্ধিও তোমাদের একটা চোখ। এই 2 নেত্র আর বুদ্ধি নেত্র, 3 নেত্র খুলেই সওদা করেছ। সবাই দৃঢ় প্রতিজ্ঞ। সব বাচ্চা মিষ্টি মিষ্টি আত্মিক বার্তালাপ করে বলে, বাবা আমি তো তোমারই, আর কোথাও তো যাবই না। বাবাকে বলে, বাবা আমি তো তোমারই থাকবো, আর আমি কোথাও যাব না। জ্ঞানী যোগী জীবন তোমাদের খুব ভালো লাগে।
কিন্তু অল্প স্বল্প কোনো না কোনো বিষয়ে সহন করতে হয়। বলছে যে অল্প স্বল্প কোনো না কোনো বিষয় তোমাদের সহন করতে হয়। সেই সময় তোমাদের মন আর বুদ্ধি চঞ্চল হয়ে যায়। এই জিনিস কত দূর পর্যন্ত চলবে, কিভাবে হবে? মাঝে মাঝে যে অস্থিরতা হয় তা কখনো কখনো নিজের প্রতি, কখনো সেবাতে, অথবা কখনো সাক্ষীদের ক্ষেত্রে এই অস্থিরতা নিরন্তর হয় বিভেদ তৈরি করে। তাই তো সহনশক্তির পার্সেন্টেজ সামান্য কম হয়ে যায়। স্থির নিশ্চয়ই তোমরা, কিন্তু স্থির নিশ্চয় যাদের, তাদেরকেও এইসব বিষয়ে মাঝে মাঝে নাড়িয়ে দেয়। সুতরাং তপস্যা বর্ষ অর্থাৎ সর্বগুণে, সর্বশক্তিতে, সর্বসম্বন্ধে, সকল স্বভাব সংস্কারে 100% পাস হওয়া। এখন তোমরা পাস করেছো, কিন্তু ফুল পাস নয়। এক হয় পাস আর এক হয় ফুল পাস, আর তৃতীয় তো পাস উইথ অনার। সুতরাং তপস্যা বর্ষে যদি অল্পমাত্রই পাস উইথ অনার হয়, তাহলে ফুল পাস তো সবাই হতে পারে। আর যে কোনো পেপার আসাই হলো ফুল পাস হওয়ার জন্য সবথেকে সহজ সাধন। এবং এই তপস্যা বর্ষ পেপার আসবে, এমন নয় যে আসবে না, কিন্তু পেপার মনে করে পাস করো। পরিস্থিতিকে পরিস্থিতি মনে করো না, পেপার মনে করে করো। স্টুডেন্ট পেপারের কোশ্চেনের বিস্তারে যায় না, বলে এটা কেন এলো, কিভাবে এলো, কে করেছে। পাস হওয়ার পেপার মনে করে পার করে। সুতরাং পেপার মনে করে পাস করো। এ কি হয়ে গেল, কিভাবে এরকম হয়ে গেল? তোমাদের দুর্বলতাতেও এটা ভেবো না যে এত হয়েই থাকে। নিজের জন্য ভাবছো, এত হই, এতটুকু তো হবেই। আর অন্যদের ক্ষেত্রে ভাবছো এটা কেন করেছে, কি করেছে। এই সব বিষয়কে পেপার মনে করে ফুল পাস হওয়ার লক্ষ্য রেখে পাস করো। পাস হতে হবে, পাস করতে হবে, আর বাবার পাশে থাকতে হবে, তবে ফুল পাস হয়ে যাবে। বুঝেছো? এখন মেজরিটির রেজাল্টে দেখা যায় যে অনেক বিষয়ে তো ভালো করে পাস হয়ে গেছে, শুধু নিজের পুরনো স্বভাব সংস্কার যা কখনো কখনো নতুন জীবনে ইমার্জ হয়ে যায়। নিজের দুর্বল সংস্কার অন্যদের সংস্কারের সঙ্গে সংঘাত করা, এই দুর্বলতা এখন বিশেষ লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে বিঘ্ন উৎপন্ন করে। ফুল পাসের বদলে পাস মার্ক দেওয়ায় না নিজের স্বভাব সংস্কারকে সংকল্প বা কর্মে আনো, না অন্যদের স্বভাব সংস্কারের সাথে সংঘর্ষে যাও। দুইয়ের মধ্যে সহন শক্তি আর অন্তর্লীন করার শক্তির আবশ্যকতা আছে। এসবের খামতি ফুল পাস হওয়ার সমীপ আসতে দেয় না। আর এটাই কারণ কখনো অসতর্কতা, কখনো অলসতায় উপস্থিত হয়। তপস্যা বর্ষে মন বুদ্ধিকে একাগ্র করতে হবে, অর্থাৎ একই সংকল্পে থাকা যে আমাকে ফুল পাস হতেই হবে। যদি মন বুদ্ধি একটু বিচলিত হয়, তাহলে দৃঢ়তা দ্বারা আবার তা একাগ্র করো। আমাকে করতে হবে, হতেই হবে। এইসব যা কিছু দুর্বলতা আছে তা তপস্যার যোগ অগ্নিতে ভস্ম করো। যোগ অগ্নি প্রজ্বলিত হয়েছে, একাগ্রতার অগ্নিতে তোমরা এখনও থাকো, কিন্তু কখনো কখনো অগ্নি অল্প একটু পার্সেন্টেজে কম হয়ে যায়, নিভে যায় না, কম হয়। গনগনে আগুনে যে কোনো জিনিস যদিও দাও, তবে হয় তা পরিবর্তন হবে অথবা ভস্ম হবে। পরিবর্তন করতে আর ভস্ম করতে দুইয়ের ক্ষেত্রেই তেজালো আগুন প্রয়োজন। যোগ হলো অগ্নি, একাগ্রতার অগ্নি জ্বলে আছে, কিন্তু সদাই যেন তেজময় থাকে, কখনো তেজ কখনো কম, এমন নয়। যেমন এখানে স্কুল তো বলছি বাবা, যেমন এখানে স্থূল অগ্নিতেও যদি কোনো ভালো জিনিস বানাতে চাও আর টাইমে বানাতে চাও, তবে অগ্নিকে সে অনুযায়ী রাখবে যাতে জিনিস সময়ে সময়ে ভালোভাবে তৈরি হয়ে যায়। যদি মধ্যেখানে আগুন নিভে যায়, তবে সবসময় মতো জিনিস তৈরি হতে পারবে, সময় মতো জিনিস তৈরি হতে পারবে, যদিও তৈরি হবে তবে সময়ে নয়। তো তোমাদের যোগ অগ্নি ও মাঝে মাঝে শিথিল হয়ে যায়। তোমরা সম্পন্ন তো হবে, কিন্তু লাস্টে যারা সম্পন্ন হবে তাদের ফার্স্ট রাজ্য।
বলছে যারা লাস্টে আসবে তাহলে লাস্টে আসবে তার ফার্স্ট রাজ্য ভাগ্যের অধিকার প্রাপ্ত করতে পারে না। তো বলছে বাবা লাস্টে যারা সম্পন্ন হবে তাদের ফার্স্ট রাজ্য ভাগ্যের অধিকার প্রাপ্ত হতে পারে না। তোমাদের সবার লক্ষ্য থাকে ফার্স্ট জন্মে রাজত্বের ভাগ্য প্রাপ্ত করার, নাকি তৃতীয় জন্মে আসবে? প্রথম জন্মে আসতে চাও তো চাও না? জিজ্ঞাসা করছে বাবা। তপস্যা বর্ষ অর্থাৎ ফার্স্ট পুরুষার্থ করে ফার্স্ট জন্মে ফার্স্ট নম্বর আত্মাদের সাথে আসা, ঘরে বাবার সাথে ফিরে যেতে চাও না তো? তারপরে ব্রহ্মা বাবার সাথে রাজত্বে তো আসতে হবেই। তাহলে বুঝেছো তপস্যা বর্ষ কেন রাখা হয়েছে? একাগ্রতার শক্তি। তো বলছি বাবা একাগ্রতার শক্তি বাড়াও, এখনও না চাইলেও ব্যর্থ চলবে। ব্যর্থের দিক কখনো কখনো শুদ্ধ শ্রেষ্ঠ সংকল্প থেকে অধিক ভারী হয়ে যায়। সুতরাং তপস্যা অর্থাৎ ব্যর্থ সংকল্পের সমাপ্তি, কারণ এই সমাপ্তি সম্পূর্ণতা নিয়ে আসবে, সমাপ্তি ব্যতীত সম্পূর্ণতা আসবে না। সুতরাং আজ তোমরা তপস্যা বর্ষ শুরু করছো, উৎসাহ উদ্দীপনার জন্য বাপ দাদা অভিনন্দন জানান। 4টে সাবজেক্ট ফুল পাস হওয়ার মার্কস নিতে হবে, এরকম মনে করো না 3 সাবজেক্টে আমার ঠিক আছে, শুধু একটাতে কম আছে। ফুল পাস হবে তখন না, তখন শুধু পাশের লিস্টে আসবে। ফুল পাস হওয়া অর্থাৎ 4 সাবজেক্টে ফুল মার্কস হওয়া। সদা সাবজেক্ট আত্মার প্রতি কল্যাণের ভাবনা, কল্যাণের দৃষ্টি আর বৃত্তি আর কীর্তি, একে বলা হয় থাকে কল্যাণকারী আত্মা। শিবের অর্থ কল্যাণকারী, তাই না? সুতরাং শিব জয়ন্তী অর্থাৎ কল্যাণকারী ভাবনা। যাদের কল্যাণের ভাবনা থাকে তাদের জন্য কল্যাণ করা সে তো অজ্ঞানীও করে। ভালোর সাথে কিভাবে ভালো করে চলতে হবে তো সবাই জানে, কিন্তু যাদের সাথে বৃত্তি অকল্যাণের তাদেরকে নিজের কল্যাণের বৃত্তির দ্বারা পরিবর্তন করো বা ক্ষমা করো। যদি পরিবর্তন নাও, তো বাবা বলছে যদি পরিবর্তন নাও করতে পারো ক্ষমা তো করতে পারো না? তোমরা মাস্টার ক্ষমার সাগর তো না? তোমার ক্ষমা ওই আত্মার জন্য শিক্ষা হয়ে যাবে। আজকাল শিক্ষা দিলে কেউ বোঝে কেউ বোঝে না, এটা ক্ষমা করো তো এটাই শিক্ষা হয়ে যাবে। ক্ষমা অর্থাৎ শুভ ভাবনার শুভাশিস দেওয়া, সহযোগ দেওয়া, শিক্ষা দেওয়ার সময় এখন চলে গেছে। এখন স্নেহ দাও, সম্মান দাও, ক্ষমা করো, শুভ ভাবনা রাখো, শুভ কামনা রাখো, এটাই শিক্ষার বিধি। ওই বিধি এখন পুরনো হয়ে গেছে, তাহলে নতুন বিধি তোমরা জানো তো না? তপস্যা বর্ষে নতুন বিধিতে সবাইকে আরও সমীপে নিয়ে এসো। তোমাদের বলেছিলাম তো না কিছু দানা তৈরির? তো বলছে তোমাদের তো বলেছিলাম না কিছু দানা তৈরিও হয়ে গেছে, কিন্তু মালা এখনও তৈরি হয়নি। সুতো আছে, দানাও আছে, কিন্তু সব দানা পরস্পরের কাছাকাছি নেই, সেই জন্য মালা তৈরি হয়নি। আপন রীতিতে দানা তৈরি হয়ে আছে, কিন্তু কেউ সংগঠিত রূপে তারা সংকল্পের পরস্পরের সমীপ হিসেবে তৈরি হয়নি। সুতরাং তপস্যা বর্ষে বাবার সমান তো হতেই, তো বলছে তপস্যা বর্ষে বাবার সমান তো হতেই হবে, কিন্তু দানাকে তো দানার কাছে আসতেও হবে। তো বাবা বলছে কিন্তু দানাকে তো দানার কাছে আসতেও হবে, বুঝেছো? আর তো তোমরা যোগী ছিলে, যোগী আছো, সদা যোগী জীবনে থাকতে হবে। স্বতন্ত্র অথচ প্রিয় হয়ে ড্রামার সব সিনকে দেখে এগিয়ে চলো। ড্রামার সব সিন প্রিয়, দুনিয়ার লোকের কাছে যা অপ্রিয় সিন তা তোমাদের কাছে প্রিয়। যেটাই ঘটে আর তার মধ্যে কিছু রহস্য অবশ্যই ভরা আছে। রহস্যকে জানলে কোনো কিছুতে কোনো দৃশ্যে মর্মাহত হবে না। যারা রহস্যকে জানে তারা রুষ্ট হবে না, যারা রহস্যকে জানে না তারা যারা রহস্যকে জানে না তারা অখুশি হয়। ডবল বিদেশ এইবারে শিব জয়ন্তী উদযাপন করতে টাইমে পৌঁছে গেছে। শিবরাত্রি ছিল তখন সেই সময় মধুবনে। দৃঢ় নিশ্চয় রেখেছে, তো বলছে দৃঢ় নিশ্চয় রেখেছে তোমরা যেতেই হবে। তো বলছে যেতেই হবে, আর এখানে তোমরা পৌঁছে গেছো তাই না? যাব কি যাব না
এরকম যারা ভেবেছো তারা রয়ে গেছে, এখনো পর্যন্ত কিছুই হয়নি। তো বলছে এখনো পর্যন্ত তো কিছুই হয়নি, হবে তো এখন। প্রকৃতি তো এখনও ফুল ফোর্সে অস্থিরতার সৃষ্টি করেনি, শুরু করতে যায়, কিন্তু তোমাদের দেখে খানিকটা ঠান্ডা হয়ে যায়। সেও ভয় পেয়ে যায় যে আমার মালিক তৈরি হয়নি, কার দাসী হব। তোমরা নির্ভীক তো না, তোমরা তো ভয়ও পাও না, তাই না? লোকে ভয় পায় মরতে, আর তোমরা তো মরেই আছো। পুরনো দুনিয়ার থেকে তোমরা মরে গেছো তো না, নতুন দুনিয়ার তোমরা জীবিত, পুরনো দুনিয়াতে মৃত তোমরা। তাহলে যে মৃত, আর কি কারণে ভয় লাগবে? তাছাড়া তোমরা তো হলে ট্রাস্টি, তাই না? যদি কোনো রকম আমিত্ব বোধ থাকবে, তবে মায়া মার্জার মানে বিল্লি মিয়াও মিয়াও করবে। আমি আসি, আমি আসি, হিন্দি শব্দ উচ্চারণে मैं आऊँ। যতই হোক তোমরা তো ট্রাস্টি, এমনকি শরীরও তোমাদের নয়। মৃত্যুকালের জন্য মানুষের চিন্তা হয়, তাদের জিনিসপত্র বা পরিবারের চিন্তা হয়। তোমরা তো হলে ট্রাস্টি, তোমরা তো স্বতন্ত্র লোক, অথচ নাকি একটু একটু মোহ আকর্ষণ আছে। যদি বডি কনসিয়াসনেস দেহবোধ থাকে, তো মানে একটু একটু আকর্ষণের বোধ আছে। অতএব তপস্যা অর্থাৎ জ্বালা স্বরূপ নির্ভীক। আচ্ছা, অগ্রগণ্য দুই দাদি শুনছেন এবং দেখছেন, দাদিজি এবং দাদি জানকীজি তাদের ঘরে মুরলি শুনছেন। কিছু নবীনত্ব দেখে নবীনত্ব দেখা তো দরকার হয় না? বাপদাদা আগেও বলেছেন যে এক হলো বাণীর দ্বারা সেবা, আর এক হলো ফরিস্তা মূর্তি শক্তিশালী স্নেহময় দৃষ্টির সেবা। কিছু সময়ের জন্য এদেরই পাঠ প্রাপ্ত হয়েছে। আদি থেকে বাণী আর কর্মের সেবা তো করেই চলেছে। এ বিধিতে সেবা করাও ড্রামায় নির্ধারিত রয়েছে। অন্তে এই সেবাই থেকে যাবে। এই পাঠ অল্প সময়ের জন্য এদের প্রাপ্ত হয়েছে, তবুও এরা হলেন অগ্রণী বাচ্চা, তাই না? তাদের হিসেব নিকেশ চুকানোতেও সেবা রয়েছে। হিসেব হলো নিমিত্ত, আসলে তো বলছে হিসেব হলো নিমিত্ত, আসল রহস্য হলো সেবা। অসীম খেলায় এটাও একটা ওয়ান্ডারফুল খেলা। তো বা বলছে এটাও এক ওয়ান্ডারফুল খেলা। তাদের উভয়ের পাঠ নবীনত্বের, এরা খুব তাড়াতাড়ি হিসেব নিকেশ চুক্ত করে সম্পূর্ণতার স্থিতির সমীপে যাচ্ছেন। তিনি একলা যাবেন না, এটা তো তোমরা কেউ ভেবো না যে প্রত্যেককে চুকিয়ে দিতেই হবে। তো বলছে কিন্তু কেউ কেউ শুধু চুকিয়ে দেয়, কেউ কেউ চুকিয়ে দেওয়ার কালেও সেবা করে। সবাই তোমরা বিজয়ী হয়ে গেছো না? সবার সুভাষিস রূপী ওষুধ শুল থেকে কাটাই পরিণত করে দেয়। হিসেব নিকেশের প্রভাবে তোমরা আসনি, উভয় ঠিক হয়ে গেছে। শুধু সঙ্গমে আছেন রেস্ট ও সঙ্গম। যেমন ভোজনে সঙ্গম থাকে, এই সঙ্গম চলাফেরার বলার সময় সঙ্গম। স্নেহ কি না করতে পারে? স্নেহ কি না করতে পারে? তো বলছে বাবা, স্নেহ কি না করতে পারে? কথিত আছে স্নেহ পাথরকে জল করতে পারে। তাহলে এই অসুখ বদলে যেতে পারে না? বদলে গেছে তো না, হার্টের অসুখ বদলে গেছে, পাথর থেকে জল হয়ে গেছে, তাই না? এত তোমাদের সবার ভালোবাসা, আর এখন শুধু জল থেকে গেছে, পাথর শেষ হয়ে গেছে। রেস্টে থাকায় উভয়ের মুখ ঝলমল করতে শুরু করেছে। পরিবারের প্রীতি শুভেচ্ছা অনেক সহায়তা করে। আচ্ছা, চারিদিকে সকল আত্মাদের যারা বিশ্ব কল্যাণে ভাবনা রাখে, চারিদিকে যারা এমন দৃঢ় সংকল্প রাখে, যারা তপস্যার দ্বারা নিজেদের এবং বিশ্বকে পরিবর্তন করে, একাগ্রতার শক্তি দ্বারা তেজময় ও এগ্র স্থিতিতে থাকে, এরকম তপস্বী আত্মাদের স্নেহী তো বলছে এরকম তপস্বী আত্মাদের স্নেহী, আত্মাদের সদা বাবার সাথে থাকা, আত্মাদের সদা ভিন্ন ভিন্ন বিধিতে সেবায় সাথী হওয়া, বাচ্চাদের পরমাত্মার মহাজয়ন্তীর অভিনন্দন আর স্মরণ স্নেহ গ্রহণ করো, আর সেই সঙ্গে নমস্কার। আজকের বর্ধা সময় আর তো বলছে
সময় আর পরিস্থিতি অনুসারে নিজের শ্রেষ্ঠ স্থিতি বানিয়ে অষ্টশক্তি সম্পন্ন ভব। পরিস্থিতি অনুসারে নিজের শ্রেষ্ঠ স্থিতি বানিয়ে অষ্টশক্তি সম্পন্ন ভব। শক্তি সম্পন্ন ভব। যে বাচ্চারা অষ্টশক্তিতে সম্পন্ন, তারা সব কদমের সময় অনুসারে পরিস্থিতি অনুসারে সব শক্তিকে কার্যে প্রয়োগ করে তাদের অষ্টশক্তি ইষ্ট আর অষ্টরত্ন বানিয়ে দেয়। এইভাবে অষ্টশক্তি সম্পন্ন আত্মারা যেমন যেমন তো বলছি বাবা, যে অষ্টশক্তি সম্পন্ন আত্মারা যেমন সময় যেমন পরিস্থিতি সেরকম স্থিতি সহজে বানিয়ে নেয়, তাদের প্রতি কদমে সফলতা সমাহিত হয়ে থাকে। কোনো পরিস্থিতি তাদেরকে শ্রেষ্ঠ স্থিতির থেকে নিচে নামিয়ে আনতে পারে না। স্লোগান: যা আমরা করব আমাদের দেখে অন্যেরা করবে। এই স্লোগান সদা স্মৃতিতে থাকলেই কর্ম শ্রেষ্ঠ হয়ে যাবে। তো আমাদের সবসময় মাথায় একই রাখতে হবে, যা আমরা করব আমাদের দেখে অন্যেরা করবে। এই স্লোগান সদা স্মৃতিতে যদি আমরা রাখি, তাহলে আমাদের কর্ম কী হবে? শ্রেষ্ঠ হয়ে যাবে। তো এটাই আজকের মূলনীতি ছিল। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মূল্যের জন্য।